كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية أخرجه البخاري মুআজ্জাজ হাজিরিন প্রিয় মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা সকল প্রশংসা রব্বুল ইজ্জত রব্বে কারীমের জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি ধর্ম দান করেছেন এমন একটি ধর্মের অনুসারী করেছেন যে ধর্ম পৃথিবীর সকল ধর্ম সকল মতাদর্শ তন্ত্র মন্ত্র হতে উত্তম সকল ধর্মকে রহিত করে যে ধর্ম এখনো পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যার বাস্তবতা যার কার্যকারিতা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে সেই ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগায় কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জন্য যে পৃথিবীতে আমরা জানি শুধুমাত্র ইসলাম ধর্ম না ইহুদি ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম পারসিক আরও অনেক ধর্ম যেমন আছে তেমন দল উপদল তন্ত্র মন্ত্র তরিকা ফিরকা মাযহাব কত আদর্শ কত মস্তিষ্ক প্রসূত তরিকা আছে সবগুলো থেকে মুক্ত করে আমাদেরকে শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেছে যে এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক সর্বোত্তম নবী সর্বোৎকৃষ্ট নবী সর্বশ্রেষ্ঠ নবী যে নবী পূর্ব থেকে নেমে শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত নবী এসেছেন সকলের নবী
এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন, তাই বলি না আমরা, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সর্বোত্তম নবী। যে নবী তার উম্মতের জন্য কোন পথটি কল্যাণকর, কোন মত, কোন তরিকা, কোন আদর্শ, কোন কাজ তাকে জান্নাতে নিয়ে যাবে, যেমনটি বলে গেছেন, ঠিক তেমনিভাবে আমাদের নবী এটাও বলতে ছাড়েননি কোন কাজ, কোন কর্ম, কোন আকীদা, কোন বিশ্বাস, কোন মতাদর্শ, কোন চেতনা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তা থেকেও যে তেমনিভাবে কি করেছেন, সতর্ক করে আছে সেই নবীর উপরে সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাদিরিন, যেমনটি আপনারা অনেকেই পূর্বেই জেনেছেন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, নাস্তিকতাবাদ, এর কুপ্রভাব এবং এটা থেকে বাঁচার উপায়। আপনারা বিষয়টি শুনেই বুঝতে পেরেছেন বিষয়টি একটু অন্য সেন্সিটিভ টাইপের, তাই না? কারণ আমরা সচরাচর কোরআন সুন্নাহর বিভিন্ন বিষয় শুনি, কিন্তু এটা একটা অন্য টাইপের বিষয়। এই জন্য আমি আপনাদেরকে আগে বলে রাখি, এখানে কিন্তু তেমন বেশি একটা হাদিস কোরআন আমি করতে পারবো না, কারণ এটা অন্য চিন্তা চেতনার বিষয়। তারপরেও আল্লাহর তৌফিক চাইবো, আপনাদের দোয়া চাইবো, কিছু বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবী কোন নিয়মে চলবে, কোন শাসনে চললে পৃথিবীতে শান্তি বিরাজ করবে, কোন মতাদর্শ চললে, কোন নিয়ম নীতি প্রতিষ্ঠা করলে পৃথিবী সুন্দরভাবে চলবে, পৃথিবীর মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, পৃথিবীর মানুষ ভালো কাজ করবে, খারাপ থেকে বিরত থাকবে, আমাদের চাইতে কে জানেন বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, দুনিয়াকে যেমন সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় সুখ শান্তি, আমাদেরকে প্রশান্তি, আমাদেরকে সুন্দর রাখার জন্য যে আদর্শ, যে তন্ত্র মন্ত্র দিয়েছেন, যে প্রশাসনিক নিয়ম দিয়েছেন, যে এটাকে কি বলা যায় সংবিধান দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম ও কোরআন, তাই না? তো আমাদের মুসলিমরা, আমরা ইসলামে বিশ্বাসী, ইসলামের সোর্স যেগুলো কোরআন এবং সহিহ সুন্নাহয় বিশ্বাসী, এবং এই ইসলাম এবং যে সোর্স সুন্নাহ যার উপরে এনেছেন নবীদের বিশ্বাসী, সাথে সাথে কিছু হারাম এবং হালালে বিশ্বাসী। এই জন্য তো আমরা মুসলিম, নাকি? মুসলমান মানে তো তাই। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় টপিক হলো যেটাকে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ। এটাকে আমি আরবি থেকেই বললে ভালো সুবিধা হবে, যদিও সময় শর্ট। এটাকে আরবিতে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ। আগে কথা বলি, তারপরে নাস্তিকতা যদি সময় পাই বলা যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ শুনতে মনে হচ্ছে একটু চমকপ্রদ, কিন্তু এটা মাকাল ফল, দেখতে সুন্দর ভিতরে কালো। ধর্মনিরপেক্ষতাবাদ এটাকে আরবি থেকে নিয়ে, আরবি থেকে যদি আমরা নিই ইলমানিয়া বলা হয়। মাকাল ফলের কাজ কি? দেখতে সুন্দর ভিতরে কালো না? তো এই ইলমানিয়া যদি বলা হয় তাহলে ওই মাকাল ফলের মতো, যে ইলম থেকে ইলমানিয়া মানে এই আদর্শের, এই চিন্তা চেতনার, ইলমের সাথে, জ্ঞানের সাথে, সায়েন্সের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু আসলে তা না। আমাদেরকে বোকা বানিয়ে, ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে একটা বাজে, একটা খুব খারাপ, আমাদের সাথে যায় না এরকম একটা মতবাদ আমাদেরকে খাওয়াতে চাইছে। একটু পরে জানতে পারবেন। এই জন্য এটাকে আমরা ইলমানিয়া না বলে আমরা এটাকে বলবো আলমানিয়া। আরবিতে বলবো আলমানিয়া। আলমানিয়া অর্থ হলো আরবিতে গ্লোবালাইজেশন। আলমানিয়া, আলাম মানে বিশ্ব। তাহলে তারা যে চিন্তা চেতনা, ধর্ম নিরপেক্ষতাবাদ বা তাদের যে সেকুলারিজম বলেন, তাদেরকে যে মানে তারা যে নাস্তিকতাবাদ, এই যে চিন্তা চেতনা তারা আমাদের বিশ্বব্যাপী খাওয়াতে চেয়েছে। এই জন্য এটাকে আমরা যদি ইলমানিয়া না বলি, আলমানিয়া, বিশ্ব মানে গ্লোবালাইজেশন বলি, তাহলে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, এটা হলো উপযুক্ত। বুঝতে পেরেছেন? এখন এই আলমানিয়ার আমরা যদি ইংরেজিতে বলি তাহলে সেকুলারিজম, আর বাংলায় বলি ধর্মনিরপেক্ষতাবাদ, তাই না? এটা হলো শাব্দিক অর্থ। আর যদি আমরা এর পরিভাষা গত অর্থ জানি তাহলে হিয়া হারাকাতুন সিয়াসিয়াতুন ইজতিমাইয়াতুন,
এই ধর্মনিরপেক্ষতাবাদ হচ্ছে এমন একটি চিন্তা চেতনা আদর্শ আন্দোলন যেটা তাহদিফু ফসলুদ্দিন আনিদ্দাউলা, যে চিন্তা চেতনা যে আদর্শ ধর্মকে রাষ্ট্র থেকে মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে, ওয়া তাহদিফু ইলা সরফিন নাস, এবং মানুষদেরকে ডাইভার্ট করে থেকে তাদের যে একটা মৌলিকতা আছে, চরিত্র আছে, তাদের যে নিয়ম কানুন আছে, তাদের যে আখেরাত আছে, তাদের যে আল্লাহ আছে, ধর্ম আছে, হারাম হালাল আছে, সেগুলো থেকে মুক্ত করে মানে এমন দিকে নিয়ে যায় যে কোনো হারাম নেই, হালাল নেই, ধর্ম নেই, দিন নেই ইত্যাদি। এই চিন্তা চেতনা, এই আদর্শের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম। আসলে কি হচ্ছে দেখুন তো, মিলছে না। ধর্ম নিরপেক্ষতাবাদ অর্থ কি হচ্ছে? ধর্ম যার যার সেই মানবে, এটাই তো মনে হচ্ছে নাকি? কিন্তু এই ধর্ম নিরপেক্ষতাবাদ দুই ধরনের। ধর্ম নিরপেক্ষতাবাদ আবার দুই প্রকার। একটা হচ্ছে আরবিতে বলে আল ইলমানিয়া আল মুলহিদা। কিছু ধর্ম নিরপেক্ষতাবাদ আছে যারা আল্লাহ দেয়ার ইজ নো গড পার্টি, দেয়ার ইজ নো গড পার্টি, অর্থাৎ মুলহিদা নাস্তিক্য বাদ যারা প্রচার করে ধর্ম নিরপেক্ষতার নামে বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ মানে কোনো ধর্ম নেই, নবী নেই, রসুল নেই, দিন নেই, সুদ নেই, ঘুষ নেই, হালাল নেই, হারাম নেই ইত্যাদি। এটা হচ্ছে এক প্রকার, মানে কোনো প্রকার ধর্ম বলতে ধর্মর হুকুম আহকাম বিধি বিধান কিছুই তারা স্বীকার করে না। এটা এক নাম্বার ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার, এরা একটু খারাপের ভালো, এরা হলো মাকাল ফল। সেটা হলো বলে যে ঠিক আছে ধর্ম যদি মানতেই চাও ধর্ম মানো, কিন্তু ধর্ম থাকবে মসজিদে, ধর্মের সাথে মানুষের ব্যক্তিগত জীবনের সম্পর্ক থাকবে না, পারিবারিকভাবে সম্পর্ক থাকবে না, রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক থাকবে না, কোথাও না। বাস নামাজ রোজা হওয়া এগুলো মসজিদের কাজ, মসজিদে থাকবে। হুজুররা হুজুরদের, হুজুর রাষ্ট্রে যাবে না, হুজুর সমাজে যাবে না, হুজুরের বিচার টিচার কিছু নেই। বুঝতে পারছেন? মানে ওই যে আমাদের একটা চিন্তা চেতনা আছে, মানে সম্পূর্ণ একটা গ্রুপ আছে না, সারা দেশ গাট্টি বুসকা নিয়ে ঘুরে বেড়ায়, ওই চিন্তা চেতনার কাছাকাছি অনেকটা। বুঝতে পেরেছেন? তাহলে এরা হলো দ্বিতীয় প্রকার। এরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে না প্রথম গ্রুপের মতো, এরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, দিন বলে একটা আছে, চরিত্র গুণাবলী হারাম হালাল আছে স্বীকার করে, কিন্তু এটা ওই মসজিদের মধ্যে, দরগার মধ্যে, বাড়ির মধ্যে, এটা বাইরে আর যাবে না। এ হলো দুই প্রকার, দ্বিতীয় প্রকার গেল। এখন এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা কখন সৃষ্টি হলো, এটা উৎপত্তি হলো, এটা শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে আছে। পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, তার ধর্ম ছিল না? আপনারা জানেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা আন ইয়াজতানিবুত তাগুত। প্রত্যেক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে রাসূল প্রেরণ করেছেন। কে? আল্লাহ। রাসূল যদি প্রেরণ করে থাকেন তাহলে রাসূলের সাথে দিন, ধর্ম, কিতাব, বিধি বিধান তো দিয়েছেন না? দেননি। তাহলে কোন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত কোন যুগ, কোন সময় ধর্ম নিরপেক্ষতাবাদ ছিল না। অর্থাৎ একটা ধর্ম ছিলই, ধর্ম একটা ছিলই, নবী ছিল, রাসূল ছিল, বিধিবিধান ছিল। সেটা মানে বিভিন্ন ভিন্নতা হতে পারে আমাদের চেয়ে, কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে এই যে সেকুলারিজম বলতে কিছুই ছিল না। এটা কখন আসলো? এটা আসলো 1889 মধ্যযুগে, যখন খ্রিস্টানরা দাপিয়ে বেড়াতো, বিশ্ব শাসন করতো, আমাদেরকেও তো ইংরেজরা শাসন করেছে। এই সময় এটা মধ্যযুগে 1888 থেকে নিয়ে শুরু হয়, 1888, 1889 এরকম। 1889 একটা ঘটনা আছে বলবো, সেটা হলো ওই সময় এই খ্রিস্টানদের মিশনারিগুলো, দেখেন না এখন আমাদের বাংলাদেশে খ্রিস্টান মিশনারিগুলো লাখো লাখো মুসলমান, হিন্দু, বুদ্ধদেরকে কি করছে? খ্রিস্টান বানিয়ে ফেলছে। তো এই খ্রিস্টানদের রমরমা অবস্থা ছিল, বিশেষ করে ধর্মগুরুদের, কানিসাদের। কানিসা মানে চার্চ, চার্চ এবং ধর্মগুরু, ধর্মীয় ব্যক্তিত্ব যারা আলেম ওলামা, তাদের রহবার এবং রাহবানিয়া ছিল, তাদের দাপট, তারা সমাজে এমন মাতবাড়ি শুরু করলো, সমস্ত নেতৃত্ব তাদের হাতে। তারা যা বলবে তাই, তারা রাতকে দিন বলবে ওকে, দিনকে রাত বলবে ওকে, হালালকে হারাম, হারামকে হালাল ওকে, এইভাবে মানতে হতো। এইভাবে এমন জুলুম শুরু করেছিল
জুলুম শুরু করতে 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 তারা এমন পাওয়ারফুল হয়ে গেল, আপনারা সবাই জানেন, তারা নিজেরা মানে পার্ডন চেক দেওয়া শুরু করলো। জানেন না পার্ডন চেক একটা তাদের ব্যাপার আছে, পার্ডন চেক, ক্ষমার মানে এটাকে সাক গুফরান, মানে আপনি যত আকাম কুকাম গুনাহ পাপ অন্যায় অত্যাচার অবিচার যাই করেন না কেন করে এসে পাদ্রির কাছে, চার্চে এসে পাদ্রির কাছে বলবেন, বাবা আমি অন্যায় করেছি, আমার ক্ষমা করে দাও এত টাকার বিনিময়ে। যেমন আমাদের এখন হয়, নামাজে যায়, নামাজ যখন মৃত্যু যায় নামাজ পড়ে বলে কাফারা দেন, কত বলে এত হাজার, সেম একই অবস্থা। কত রাকাত নামাজের কাফারা কত? এই মৌলবি তুই জানলি কেমনে? এটা আল্লাহর হক না? নামাজ কার হক? আল্লাহর হক। যদি কাফারার সিস্টেম জানা যেত তাহলে তো আমাদের বড় বড় যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তাদের বলতো আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি, খালি মরার সময় একটা চেক ধরিয়ে দিব, ওকে, তাই না ব্যাপারটা? তো জাস্ট ওই রকম তারাও ছিল। তারা কি করলো যে মানে পার্ডন চেক দিত, যে বাবা পাদ্রি ওদের ফাদার বাবাটা কত কি আছে তাদের কাছে গিয়ে বলতো যে আমার একটা পার্ডন চেক দাও, দিয়ে দিত। তারপরে আশা রব্বানি, তারা একটা পার্টি করতো তাদের এই চার্চে, ধর্মীয়। ঈসা বলতো যে মদ এবং রুটির সমন্বয়ে একটা পার্টি হতো। মদকে বলা হতো যে ঈসা আলাইহিস সালামের রক্ত, ব্লাড, আর ওই রুটিকে বলা হতো ঈসার মাংস। এই যে খেলেন আপনি ঈসার সাথে একাকার হয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামের সাথে কি হয়ে গেলেন? একাকার হয়ে গেলেন। অতএব আপনার জন্য জান্নাত অবশ্যক, জাহান্নামে ঈসার শরীর কি জাহান্নামে যাবে? এই ধরনের উদ্ভট বানোয়ার চিন্তা চেতনায় মানুষ অতিষ্ঠ হয়ে গেল। ওই সময় আমাদের দেশে যেমন সুশীলরা দেশ ডুবায়, সবকিছু ডুবায়, নিজের সুবিধা ছাড়া আর কিছু বুঝে না। আমাদের দেশে আছে কিনা সুশীলরা? ঠিক ওই সময় যারা সুশীল চিন্তাবিদ এই ধরনের লোক ছিল, শিক্ষিত, এলিট, এডুকেটেড, তারা বললো এটা তো বড় ব্যাপার, এই হুজুররা শুরু করছে কি? এদের এই হুজুরদের চার্চও মানি না, কানিচাও মানি না, গির্জাও মানি না, পাদ্রিও মানি না, তাদের নিয়ম নীতি বিধি বিধান ধর্ম কিছুই মানি না, এসব বাটপার চিটার। এই নতুন একটা আদর্শ, নতুন একটা তন্ত্রমন্ত্র শুরু হলো, তার নাম হচ্ছে সেকুলারিজম, তার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। বুঝতে পেরেছেন? এভাবে উৎপত্তি হয়েছে। এবার আসলো এর প্রথম বলি হয় ফ্রান্স। ফ্রান্স কিন্তু কঠিন ধর্ম ছিল, খ্রিস্টান, জানেন তো তাদের ইতিহাস, বলতে চাচ্ছি না, সময় শর্ট। 1889 সালে প্রথম এই ধর্ম নিরপেক্ষতা উপর, এই আদর্শের উপরে একটা রাষ্ট্র কায়েম হয় 1889 খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে ফ্রান্স। এই তখন থেকে তার জোয়ার শুরু হয়েছে, এই অবস্থা আমরা দেখছি। তাহলে আমরা এর ইতিহাসটা হালকা করে জানলাম। এখন আসুন, এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা আমরা কেন মানব না? এর প্রভাবটা কি? এটা কি মানা যাবে? মুসলমান মানতে পারবে? আমাদের দেশে বলে না ধর্ম নিরপেক্ষতাবাদ, সব যত রাজনৈতিক নেতা বলেন, যত পার্টি বলেন, বলবে ধর্ম নিরপেক্ষতাবাদ। একটু কোনো অকেশন, ফেস্টিভ্যাল, পূজা পার্বণ আসলে তো ওরে বাবা রে, মানে ধর্ম নিরপেক্ষতাবাদ বমি শুরু হয়ে যায়, জোয়ার শুরু হয়ে যায়। যার ধর্ম, যার যার উৎসবটা কি যেন বলে, আপনারা জানেন। একজন মুসলমান যে জান্নাত প্রত্যাশা করে, একজন মুসলমান যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, একজন মা যিনি মা আয়েশার সাথে জান্নাতে থাকতে চান, একজন বোন যিনি মা খাদিজার সাথে জান্নাতে থাকতে চান, তার সঙ্গী হতে চান, তারা এই যুবক যারা হাসান হুসাইনের সাথে থাকতে চান, তারা কি এই ধর্ম নিরপেক্ষতাবাদ মানতে পারেন? পারেন না। কেন পারেন না? ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম কথা হলো তাতিলুদ্দিন ওয়াল আকীদা। এই ধর্ম নিরপেক্ষতাবাদ, এই নাস্তিকতাবাদ বলে কি, যে ধর্ম বলতে, আকীদা বলতে কিচ্ছু নেই। এগুলো আমাদের পড়া, নোট করা, রেকর্ডেড হচ্ছে, তাই না? তাদের কাজ কি বলে? দেয়ার ইজ নো গড। এই তো চিন্তা। যদিও আমরা ধর্ম নিরপেক্ষতার যারা পাকাপোক্ত ইমাম, তারা কিন্তু ধর্ম মানে না। তো এই ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম দাবি, তাদের প্রথম কাজ, প্রচারণা, প্রসার হচ্ছে ধর্ম বলতে, আকীদা বলতে কিছু নেই। তার মানে কি? ধর্ম নেই মানে ধর্ম কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নেই, আল্লাহ দিয়েছেন ধর্ম, ধর্ম নেই। কার কাছে এসেছে ধর্মটা? নবীর কাছে। নবী নেই, নবীর কাছে যে সুন্নাহ সেটা নেই।
ধর্ম নেই, আকীদা নেই, মানে বুঝতে পেরেছেন? মানে আল্লাহ নেই, কিতাব নেই, আল্লাহর কোরআন নেই, নবী নেই, সুন্নাহ নেই, ধর্ম নেই, মানে হালাল নেই, হারাম নেই, এটাই না ধর্ম নিরপেক্ষতাবাদ? মানে কি? হালাল নেই, হারাম নেই, জিনা, ব্যভিচার, সমকামিতা, আরো কত কামিতা, সবই জায়েজ। বুঝতে পেরেছেন? তারা বলে এই ধর্মের নামে এই যে কোরআন সুন্নাহর অনুশাসন, এটা মানা যাবে না, কারণ ধর্মই নেই তো কোরআন সুন্নাহ কিসের? আইন চলবে কার কার? মস্তিষ্ক প্রসূত আইন চলবে, আর নিয়ম কানুন চলবে হলো মানুষের। মানুষের জন্য নিয়ম করবে। এই জন্য তো যে ডেমোক্রেসি, যেটা গণতন্ত্র, এখান থেকে এসেছে। ডেমোক্রেসির অর্থ কি? ধর্ম নিরপেক্ষতাবাদের বহিঃপ্রকাশের সবচেয়ে উত্তম মাধ্যম হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রের নিয়ম কি? সবাই আমাদের মুসলমানরা কয়েকদিন পরে ভোট দিবেন, ভোট দিয়ে সব পাঠাবেন ক্ষমতায়, গিয়ে ওরা বলবে মদ চলবে, বলবে চলবে, বলবে চলবে, এই না? এটাই তো গণতন্ত্র। বলবে পর্দা করা যাবে না স্কুল ভার্সিটিতে, বাড়ি করা যাবে, বলে হ্যাঁ চলবে, হ্যাঁ বলেন, বলে হ্যাঁ, বলেন না, বলেন না। এটাই হলো মানে নিজের দেশ কিভাবে চলবে, নিজেকে কিভাবে চলবে, এটা নিজেরাই মানে সিদ্ধান্ত নিবে, নিজেরাই আইন বানাবে। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, হাক্কুত তাশরী। এই জন্য আমরা অনেকেই বলি, আমরা যারা সহি চিন্তা করি তারা বলি এই ডেমোক্রেসি এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কারণ হাক্কুত তাশরী, শরিয়াত প্রণয়ন করা, হারাম হালাল এটা প্রণয়ন করা হাক্কার, এবং নবী কিছুটা করেন, তাই না? হাক্কুত তাশরী হলো লিল কিতাবি ওয়াস সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর নবীর কিছু কিছু। এখন যদি আপনি এই গণতন্ত্র মানেন, ধর্মনিরপেক্ষতা মানেন, কয়েকদিন পরে পার্লামেন্টে আপনার এমপিকে পাঠাবেন, বলবে যে মদের ব্যবসা চলবে, হাত উঠান যে বলবে চলে গেল, হারাম। এই যে কোরআন বাদ, নবী বাদ, আল্লাহ বাদ, ধর্মনিরপেক্ষতা বাদ। দেখেছেন? বলবে এটা হলো একটা, অতএব এর দিকে যাওয়া যাবে না। আরো কি সমস্যা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। যারা জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তারা একটা কাজ করো, যে সুদের সাথে যে লেনদেন করেছো এটা ছেড়ে দাও। যতটুকু করেছো বুঝুনি, যখনই শুনলে খতিবের কাছ থেকে, ইমামের কাছ থেকে, মসজিদ থেকে, ওয়াজের মাহফিল থেকে, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যা আছে ওইটুকু বাস কাট অফ করে দাও, কাট অফ, আর চলবে না। এটা হচ্ছে ইসলাম। আর ওরা বলছে না, লেনদেন হবে, আরে সুখ দরকার, শান্তি দরকার, সলভেন্সি দরকার, অর্থনৈতিক সচ্ছলতা দরকার। টাকাগুলো কোথায় রাখবে? এটা আমার টাকা, আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, সুদের উপরে লেনদেন। ওটা তাদের কাছে বলে মানুষের সুখের জন্য টাকা দরকার। টাকা কিসের সমস্যা? এটা তো ইন্টারেস্ট খাচ্ছে। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। তাহলে আপনি ধর্ম নিরপেক্ষতাবাদ মানলেন মানে আল্লাহকে বাদ দিতে হবে, আল্লাহর কোরআনকে বাদ দিতে হবে, নবীকে বাদ দিতে হবে, রসুলকে বাদ দিতে হবে, বিধি বিধান, হালাল হারাম সব বাদ দিতে হবে। তাহলে এটা কি মানা যাবে? কি একটা প্রভাব দেখেন। এখন তাদের কিছু আছে, তারা বলে যে কেন এই যে দিন বাদ দিচ্ছে, আকীদা বাদ দিচ্ছে, এই যে তারা যে বিধান প্রণয়ন করছে, তাদের কিছু কনফিউশন আছে, তাদের কিছু সংশয় আছে, সেগুলোরও একটু আমরা কথা বলি। সেগুলো বিষয় 15 পর্যন্ত একেবারে কম হয়ে যায় গো, একটা পয়েন্ট মাত্র। এখন আপনারা বলেন যে আরে হুজুররা আপনারা বুঝেন না, মুসলমানরা আপনারা তো জ্ঞানে গুণে কম, বুঝে লেখাপড়ায় কম, আপনারা বুঝেন না এই ইসলাম সমস্ত যুগের জন্য উপযোগী না, অনুপযোগী। আরে বুঝদার, আরে আল্লামা, আরে বিশাল বুঝেও। আল্লাহ বললেন যে চলবে ওয়ামাই ইয়াবতাগি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমি দিন ইসলামকে মনোনয়ন করলাম। আরো একটা ডিক্লার করলেন আল্লাহ, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এই ইসলামী চিন্তা চেতনা আদর্শ ধর্মতন্ত্র মন্ত্র বাদ দিয়ে যে সেকুলারিজম, সোশ্যালিজম, তন্ত্র মন্ত্র যেই চাইবে ফালাই ইউকবালা মিনহু, এটা গ্রহণযোগ্য না, রিজেক্টেড, এটা প্রত্যাখ্যাত, এটা কোনো কাজের না। কে বলেছেন? আর ইনারা বলছেন
আরে ওই 1400 বছর আগের নিয়ম কানুন এখন চলবে, এটা আল্লাহ বুঝেন না? আল্লাহর উপরে বেশি বুঝে গেছে এগুলো। এক। দুই নাম্বার, আপনারা যদি বলেন এটা চলবে না, চলবে, তার আমি 5টা দলিল দিচ্ছি। এখন যদি তাই বলেন এত পুরাতন চলে না, তাহলে ব্রিটিশ আইন এখন চালাচ্ছেন কেন? ব্রিটিশ আইন কয়েকশো বছর আগে প্রণয়ন হয়েছে। ব্রিটিশ কিছু লোক, সাধারণ শিক্ষিত স্বল্প শিক্ষিত কিছু লোক, তারা ব্রিটিশ আইন করে গেছে, আপনারা এখনো আমার স্যালুট দিয়ে কুল পাচ্ছেন না, জি হুজুর জি হুজুর করে। সেটা কেন চলে? 200 বছর আগের নিয়ম চললে যিনি আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা কোনটা কার, এর অর্থ কি জানেন? চরম অবস্থা। যদি আপনি বলেন এই ধর্ম আমাদের ইসলাম সমস্ত যুগের জন্য অনুপযোগী, তাহলে আল্লাহ গায়েব জানেন না, এটা আর একটা মাসলায় চলে যাবে। ওই মাসলায় যাচ্ছি না, মানে আল্লাহ জানতেন না যে কতদিনের জন্য এটা মানে প্রযোজ্যতা কার্যকারিতা থাকবে, এটা আল্লাহ জানেন না। ওনারা খুব বুঝে গেছে, অনেক বুঝে গেছে, আল্লাহ বুঝেন না, ওনারা বুঝে গেছে, এই অবস্থা। তো যাই হোক, এবার ওরা যে এটা বলে, আমরা বলি এই বেকুফের দল, আই মূর্খের দল, 4 কলম লেখাপড়া করে আল্লাহ বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের মানে ইলম বলতে কিছু দেওয়া হয়নি। সাগর থেকে সুয়ে যতটুকু নিলে, সুয়ের আগায় পানি উঠলে কতটুকু উঠে? অনেক উঠে না? সিলেটের লোক খেয়ে শেষ করতে পারবে না এমনটা, সেইটুকু নিয়ে তোমরা মাতবাড়ি করছো আল্লাহর জ্ঞানের উপরে, আল্লাহর এর উপরে। আরে বোকা, চলবে কি না চলবে সেটা আল্লাহ তো জানেন না? তারপরেও আমাদের জন্য আমাদের ইসলামের অন্যতম শরিয়াতের একটা বিষয় কি বলেন তো? ইজতিহাদ। ইজতিহাদের দরজা খোলা। আমি এটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়াই, আল ফিকহুল মুআসির, হ্যাঁ, কন্টেম্পোরারি জুরিসপ্রুডেন্স, হ্যাঁ, মানে আল ফিকহুল মুআসির, আধুনিক ফিকহ মাসলা মাসাইল। এখন চলবে কি না, এখন যেমন একটা উদাহরণ দিই, আগে নবীর যুগে বিমানে নামাজ পড়ার বিমান ছিল না, নামাজ পড়ার বিধান ছিল না। তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যাংকিং, এই ব্যাংকিং ছিল না। তাহলে কি এখন সেটা ইসলামে কোনো ব্যবস্থা নেই? ইজতিহাদের দরজা খুলে রেখে গেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ইজতিহাদ আছে না? আছে কিনা? তাহলে ইজতিহাদ করে ফতোয়ার একটা হাদিস, কোরআন, এ ব্যাপারে আমি যাচ্ছি না, সময় নেই বলে, হাদিস আছে কিনা, কোরআন আছে কিনা ইজতিহাদের ব্যাপারে? এবল আছে। তারপরে আরে বেকুবের দল, আর ইসলাম এসেছে, ইসলামের একটি মূলনীতির অন্যতম একটি মূলনীতি হলো যে বলছে লিহিফজি মাসালিহিন নাস, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা ইসলাম সব সময় করে গেছে, যেটা এটা নিয়ম করে গেছে, এবং এটা সমস্ত আমাদের একটা মূলনীতি আছে। আমি কয়েকদিন আগে একটা পোস্টও দিছি এই শুধু এইটার উপরে, এবং যেটা অকল্যাণকর সেটাও কিন্তু আমাদেরকে কোরআন, সুন্নাহ, নবী, সাহাবীরা বলে গেছে এটা পরিত্যাগ করতে। তাহলে এটা একটা ইসলাম এসেছে মানুষের যে হকগুলো, আমাদের যে বাসস্থান, শিক্ষা ইত্যাদি ব্যবস্থা বলে আপনারা এখনো লিখে না আমাদের বইগুলোতে, এই অধিকারগুলো অবশ্য সেটা তো কোরআনে এগুলো বলেছে, কোরআনে সুন্নাহয় বলেছে। তাহলে তোমরা নতুন কোথা থেকে আনছো? আবার বলছে ইসলাম প্রত্যেক যুগের জন্য কি না উপযোগী না। যাই হোক, এটা একটা। এর দ্বারা উদ্দেশ্য কি জানেন? একটা পয়েন্টই তো শেষ হচ্ছে না। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারা ওই ফাসলুদ্দিন আলিল খিলাফা বলে যে ওই হুজুররা তোমরা মসজিদ নিয়ে থাকো, মাদ্রাসা নিয়ে থাকো, রাষ্ট্র নিয়ে, এই শাসন ব্যবস্থা নিয়ে, খেলাফত নিয়ে তোমরা চিন্তা চেতনা করো না। বুঝতে পেরেছেন? এটা হলো তাদের উদ্দেশ্য। এই খেলাফত, ইসলামী খেলাফত তাদের মানে কি বলবো, আমরা যেমন করোনার এক সময় নাম শুনলে কাঁপতাম না, করোনার বুড়ে বাবারে, সেরকম ইসলামী খেলাফত হলো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের জন্য ওই রকম অবস্থা। ইসলামী খেলাফতের নাম শুনলে ওরা কাঁপতে থাকে। এই জন্য তারা জান, মাল, অর্থ, বৃত্ত, স্কলার, যা কিছু লজিস্টিক সাপোর্ট সব এই ইসলামী খেলাফতকে কি করে, ওই যে তুর্কি ইসলামী খেলাফত, তারা ধ্বংসের জন্য কত চিন্তা করলো। দেখলো যে তারা যুদ্ধে জিহাদে পারলো না, একটা কি নিল নাস্তিকতা, সেটা পারলো না, তারপরে নিল বিভিন্ন মাধ্যম গ্রহণ করে, যখন দেখলো পারলো না, নতুন একটা ভার্সন এনেছে ধর্মনিরপেক্ষতাবাদ। এটাকে ইসলামী খেলাফত, ইসলাম যাতে না থাকে, জিহাদ যাতে না থাকে, এই জন্য। বুঝতে পারছেন? এটা হলো প্রথম পয়েন্ট। আর কি বলে এই ধর্মনিরপেক্ষতাবাদ কেন মানি না, তার 2 নম্বর কারণ হলো এরা বলে এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, 3টা পয়েন্ট বললে মনে হয় সবাই শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা দেখেন, শিক্ষা ব্যবস্থা আল্লাহর চাইতে বেশি বুঝে। এই জন্য আল্লাহ যখন প্রথম কোরআন নাজিল করে, কোন আয়াতটা নাজিল করেছেন? ইকরা, পড়ো এবং সেটার
শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, সিলেবাস, মেথোডোলজি কি হবে? বিইসমি রব্বিকাল্লাযী খলাক। আরে গাদাতাল কোরআনটা পড়। এখানে কি বলেছে? ইকরা, পড়ার কথা বলেছে, শিক্ষার কথা বলেছে। কার নামে হতে হবে? সিলেবাস কেমন হবে? বিইসমি রব্বিকাল আল্লাযী খলাক। ওই আকাশ সৃষ্টি নিয়ে কথা বলেছেন আল্লাহ, আমাদের সবই আছে। আর তারা দেখলো যে ওই আবু বকর, ওমর, ওসমান তারা তো ওই হার্ভার্ডে পড়েনি, পড়েছে কোনো নামি দামি ইউনিভার্সিটিতে পড়েছে। এই কোরআন সুন্নাহ পড়ে তারা আমাদের একেবারে সাইজ করেছে, তারা দেখেছে না? এই জন্য মুসলিম সন্তান সন্ততি, যুবক যুবতী, তরুণ তরুণী, ছেলে মেয়েদেরকে কি করে কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা, যেটা শিখলে তারা আবার তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের খেলাফত, তাদের ক্ষমতা ফিরে পাবে, এই শিক্ষা থেকে যাতে কি করে তাদেরকে ডাইভার্ট করা যায়, দূরে সরানো যায়, এই জন্য তারা শিক্ষার ব্যাপারে চরম একটা কাজ করে গেছে। আমাদের দেশে শিক্ষানীতি করে গেছে কারা? বলে তোমরা পূর্বে আল্লাহর বিধান কোরআন অনেক আগে মানা যাবে না, তাহলে ব্রিটিশ কারিকুলাম এখনো ফলো করো কেন? সেই কতশো বছর আগে তারা কি করে গেছে বলেন তো? এই মুসলমান, এই ইসলাম, এই কোরআন সুন্নাহ এমন করে গেছে। বলে, আমার একটা কথা বলি, কি বলবো, রেকর্ডেড হচ্ছে, যাই হোক, আমি যখন প্রথম স্কুল থেকে এই লাইনে আসি, স্কুলে একটা ভালো ছাত্র ছিলাম, মানে খুলনা বিভাগের ভিতরে ভালো ছাত্র ছিলাম। যখন এই মাদ্রাসায় দেয় কি টানাটানি, বাবা চাচা নিয়ে দেবো কি দেবো না, মানে কি, আমি বলছি আমার কথা, এবং এটাই বাস্তবতা যে মাদ্রাসায় দিলে আমার ব্যাপার বলছে। আরে তুই, আমার মাকে একজন বলছেন, নাম না বলি, বলছে আরে তুই এত একটা মেধাবী ছেলেকে দিচ্ছিস, এই শব্দ এখানে দাঁড়িয়ে বলছি, এটা রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে, বলছে তুই এই ফকির বিদ্যা পড়তে দিচ্ছিস এত ভালো ছেলেকে। এটা কাদের অবদান? ইংরেজদের। বুঝতে পেরেছেন? এমন করে গেছে শিক্ষা ব্যবস্থা যে মাদ্রাসা শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা মানে ফকিরি বিদ্যা, ভিক্ষে করে খাবে, এই অবস্থা করে গেছে। এটা কারা করে গেছে? এই জন্য তারা এই কোরআন সুন্নাহ বিমুখ করা যায়, ইসলামী শিক্ষা যাতে বিমুখ করা যায়, যাতে তারা এই শিক্ষা না দিতে পারে, এই জন্য তারা কারিকুলাম ডিজাইন করে গেছে। আমাদের মধ্যে মাদ্রাসা শিক্ষা তো একটা করেছে, আবার জেনারেল শিক্ষা, আবার মাদ্রাসা শিক্ষার মধ্যে একটা কওমি শিক্ষা, আলিয়া শিক্ষা, পালিয়া শিক্ষা, তালিয়া শিক্ষা, কত টাইপের। আবার এই কওমির মধ্যে একটা বেরলভী, একটা সুন্নি, একটা দেওবন্দি, একটা হায়াতি, একটা মামাতি। আরে বাবারে, কোরআন হাদিস পড়ে একে অপরের শত্রু হচ্ছে। এর কারিকুলাম ডিজাইন সব করছে কারা? ওই ইংরেজরা। বুঝতে পেরেছেন? কারণ তারা জানে যে কোরআন সুন্নাহ যদি পড়া শুরু করে, এটা যদি মানা শুরু করে, তাহলে আবু বকর, ওমর, খালিদ বিন ওয়ালিদ আবার ফিরে আসবে, আবার এই উমর বিন আব্দুল আজিজের মতো এসে তারা আবার এই বিশ্ব শাসন করবে। এই ভয়, এই ডর, এই জন্য তারা শিক্ষার মধ্যে এমন ধর্ম নিরপেক্ষতাবাদ ঢুকিয়ে গেছে। বলে পড়ো পড়ো, কি পড়ো? বল দেয়ার ইজ নো গড, পড়ো দেয়ার ইজ নো গড, তাই না? ধর্ম যার যার, উৎসব সবার, এটাই পড়াচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। শুধু তাই নয়, তারা এই দেখেন আমাদের দেশে যারা মোটামুটি ভালো এলিট, আমরা যারা বলি তথাকথিত এলিট বা হাই সোসাইটিতে যারা বাস করে, তাদের লেখাপড়া, তাদের ছেলেদের লেখাপড়া দেখেন কি অবস্থা। তারা সব ইংরেজি, বাংলা, ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, কেমিস্ট্রি এইগুলো নিয়েই আছে। কাল আল্লাহ কাল আর রসুল পড়লেই সোয়াব, পড়লেই মুক্তি, পড়লেই সোয়াব, এগুলোর ধারে কাছে তারা নেই। আছে এই যে আমরা বিমানে আসলাম, ওই ছেলেটা নিশ্চয়ই ভালো ঘরের ছেলে, পাইলট, সে যে দোয়া পড়ে, দোয়া পড়লে আমার অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে আমি ওকে গিয়ে একটু শুধরিয়ে দিই, এমন বাজে অবস্থা। কোরআনের যে দোয়াটা পড়ে, যে সফরের দোয়াটা, কি বাজে অবস্থা। ও সে কিন্তু ভালো শিক্ষিত, ইংরেজি মিডিয়ামে পড়া, ভালো ঘরের ছেলে, তাই না? এই অবস্থা। শুধু তাই নয়, এবং এমন করেছে, এমন এই ধর্ম নিরপেক্ষতার বাদে নামে ইসলাম এবং মুসলমান এবং এই সাইডটাকে কি বলেছে, আরে মাদ্রাসার শিক্ষক ওর 15,000 দিলে চলবে, ইউনিভার্সিটি কলেজ ওর 35-40 হবে না, ওর 35-40, ও তো আসমানে বাস করে, মান্না সালোয়া খায়। যারা জেনারেল শিক্ষক আসমানে বাস করে না জান্নাতে বাস করে? খায় কি মান্না সালোয়া? তা 40, 50, 60, 70, 1.5 লাখ বেতন, আর ওরে মাদ্রাসায় পড়ায় ওরে 12 থেকে 13, টেনে 13-15। কে ও কি খায়? ধুলা খায়, বালি খায়, না পানি খেয়ে থাকে? এই যে মানে বৈষম্য, এটা কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদ আপনাদের অত্যন্ত প্রিয়। সেই প্রিয়, আপনাদের প্রিয় বললে ইমান থাকবে না, এই সেই তারই একটা কি ফল। আমি আরেকটা, ওই যে প্রথম যে কথাটা বলেছিলাম,
এখানে একটা পয়েন্ট আমি বলে যাই, কারণ আমাদের কিছু যুবকদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হলো এই যে আমরা বলতেছিলাম যে দিনকে মানে ধর্মকে মানে প্রশাসন থেকে রাষ্ট্র থেকে আলাদা করা, মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি রাষ্ট্র না চালানো, এটা নিয়ে একটা মানে পুরা ঘন্টা বলা যায়। এখানে তিনটা কথা আমি খুব শর্ট টাইমে বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি অনুযায়ী যে রাষ্ট্র চাল পরিচালনা করে না সে ফাসিক, কাফের, জালিম বলেছেন, তাই না? এখানে এই আয়াতকে নিয়ে তিনটা অবস্থান। আমাদের যারা এক্সট্রিম চিন্তা চেতনার কিছু যুবক আছে, যারা ওই উগ্র চিন্তা চেতনায় প্রভাবিত এফেক্টেড, তারা কি করে, ওরে আল্লাহ এই যে রাষ্ট্রনায়ক এই কোরআন সুন্নাহ অনুযায়ী চালাচ্ছে না, কাফের, দে বোম মেরে। এই একটা গ্রুপ আছে না, এটা ভুল, এটা রং ওয়ে, এটা রং আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পেরেছেন নাকি? এটা ঠিক না, এটা একটা। তাহলে কি এ ব্যাপারে ঠিকটা কি? এ ব্যাপারে ঠিকটা ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এটা নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। নবীর যুগে ছিল সাহাবারা, সে সাহাবাদের থেকে বলি ইবনে আব্বাস, মুজাহিদ, ইকরামা, হাসান আল বসরি এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবিতে দেখবেন বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এর ব্যাখ্যা বলছে এরকম যে এর অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায় না, তার অর্থ কাফের। অর্থ এই যে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রনায়ক এরকম মনে করে যে হ্যাঁ আমি শক্তি পেলাম, ক্ষমতা পেলাম, ওই কিসের কোরআন কিসের সুন্নাহ ওসব মানি না, এই সেকুলারিজম ভালো, এই ধর্মনিরপেক্ষতাবাদ ভালো, এইরকম যদি মনে করে তাহলে সে কাফের, মানে এটাকে ডিনাই করে। কিন্তু হ্যাঁ আমি মুসলিম, আমি শাসন ক্ষমতা আছি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কিন্তু আমার অপারগতা, আমার পারিপার্শ্বিকতা, আমার এই সমস্যার জন্য আমি এই কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী চাল পরিচালনা করতে পারছি না, বাস্তবায়ন করছি না, কিন্তু আমার ভুল হচ্ছে, এটা ঠিক না, কিন্তু তারপরেও করতে হচ্ছে বাধ্য। সে হলো ফাসিকুন যালিমুন ফাজিরুন, সে ফাসিক হবে, কাফের হবে না। বুঝতে পেরেছেন? বড় মাপের গুনাহগার হবে। এর দলিল হিসাবে তারা পেশ করেছেন নাজাশি মুসলমান ছিল না, এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কি করেছেন? জানাজা পড়েছেন। অথচ তিনি কি কোরআন সুন্নাহ অনুযায়ী চালিয়েছেন? চালান নাই। আমি একটু টাচ দিয়ে গেলাম। এই একটা অবস্থান। আর একটা অবস্থান হলো যদি কোনো শাসকরা, কোনো মন্ত্রী, এমপি বা লোকেরা মনে করেন যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই আয়াতের অর্থ হলো তোর কিসের কোরআন, এই কোরআন মানলে এটা পশ্চাৎপদতার কারণ, এরা আরে হুজুরি চিন্তা চেতনা, এগুলো মানলে রাষ্ট্র আগাবে না, শিক্ষা আগাবে না, অগ্রগতি, উন্নতি, প্রোগ্রেস কিচ্ছু হবে না, মানতে হবে ওই খ্রিস্টানদের রচিত নিয়ম কানুন, ব্রিটিশদের যে ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকতা ইত্যাদি ঢুকিয়ে থুয়েছে কনস্টিটিউশনে, এটাই মানতে হবে, এটাই বেটার দ্যান কোরআন এন্ড সুন্নাহ, এরকম যদি মনে করে তাহলে সে কাফের, মুখরিজুম মিনাল মিল্লাহ, ইসলাম থেকে চলে গেল। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আর উঠে যেতে চাচ্ছি না, আমার আরো কয়েকটা পয়েন্ট আছে। শেষ নাকি টাইম? লা হাওলা। আর একটা পয়েন্ট বলি 2-3 মিনিটে। তাদের আর একটা এই ধর্ম নিরপেক্ষতার আর একটা সমস্যা, বড় সমস্যা, ওরা বলে যে আরে স্বাধীনতা, বাক স্বাধীনতা, নারী স্বাধীনতা, চারিত্রিক, আরে স্বাধীনতা নিয়ে আসছে, বড় স্বাধীন, এই ছাগলের দল স্বাধীন। এত বুঝিস আঙ্গুর পরাধীন করছিস কা 200 বছর ধরে? তোরা এত স্বাধীনতা বুঝিস, আমাদেরকে কেন 200 বছর পরাধীন করে রাখলি? তোরা এত স্বাধীনতা বুঝিস ফ্রান্স, কেন এই আফ্রিকা নিগ্রোদেরকে এখনো পরাধীন করে রেখেছিস? তোরা এত স্বাধীনতা বুঝিস, তোরা কেন আফগানিস্তানে তোদের অনধিকার চর্চা করবি? তোরা এত স্বাধীনতা বুঝিস, কেন তোরা এখানে সেখানে ইসরায়েলে এসে তোরা মাথা ঢুকাবি কেন? কোথায় তাদের স্বাধীনতা? কোথায় তাদের বাক স্বাধীনতা? কোথায় তাদের থাকার স্বাধীনতা? তাদের মানলে হয়ে যায় তারা নিজের ঘর বাড়ি ইত্যাদি রক্ষা করার জন্য যে যুদ্ধ জিহাদ করে, সেটা হয়ে যাচ্ছে জঙ্গিপনা, উগ্রতা। আর ইসরায়েল মানলে সেটা জঙ্গিও না কিছু না, তারা তাদের ঘর বাড়ি নাকি উদ্ধারের জন্য করছে। এই হলো স্বাধীনতা, এই হলো কথার স্বাধীনতা, এই চিন্তার স্বাধীনতা। স্বাধীনতা বলতে কি বুঝো? তাহলে আমার স্বাধীনতা যদি বুঝো, আমাকে আমেরিকায় যেতে দাও, আমার দাঁড়িয়ে দেখো তুমি ভিসা দিচ্ছ না, আমি এই পার্শ্ববর্তী দেশের তুমি যেমন নাগরিক আমিও নাগরিক, আমার নাম মোহাম্মদ দেখে আমাকে কেন মারছো? আমার ধর্ম বলছে গরু খেতে, আমাকে গরু খেতে দেখলে তুমি কেন আমার পিটিয়ে মেরে ফেলছো? তোমরা স্বাধীনতার
দাবি ফেরি করে বেড়াও, কোথায় তোমাদের স্বাধীনতা? তোমরা আমাদের একটু কিছু হলেই জঙ্গি জঙ্গি, ধর্মভিত্তিক ধর্ম প্র্যাকটিস করলে জঙ্গি জঙ্গি। তুমি তো ক্ষমতায় আসছো ধর্মের দোহাই দিয়ে, জয় শ্রীরাম দিয়ে আসছো, কোথায় তোমাদের স্বাধীনতা? নারী স্বাধীনতার কথা বলছো, নারী স্বাধীনতা তোমরা উলঙ্গ হও। তোমাদের দেশে আমরা তো কিছুই বলি না। আমার দেশে আমার মা, আমার মেয়ে, আমার বোন নারী স্বাধীনতার নামে হিজাব পরবে, বোরকা পরবে, এ নিয়ে তোমাদের কেন পশ্চাৎপদতা বলো? কেন তোমরা ভাই ভাতে তাকে আটকে দিচ্ছ? কেন ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছ? কেন ক্লাস থেকে তাকে বের করে দিচ্ছ? এটাই স্বাধীনতা। তারা বলে কি যে চরিত্র বলতে কিছু নেই, যা পারে মন যা চায় তাই করবে, মন যা চায় তাই করবে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ যা ইচ্ছা খাবে, কোনো নেই, পরাধীনতা নেই। আপনি তারপরে কিছু চাপিয়ে দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? এইগুলোর ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম সময় তো নেই, কিছু বলতেও পারলাম না। যাই হোক, মাত্র 3টা পয়েন্ট, আমি তো আরো কত পৃষ্ঠা যা আছে। যাই হোক, এ হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। ওভারঅল মোট কথা হলো ধর্ম নিরপেক্ষতাবাদের 3টা তো দেখলেন হালকা পাতলা। তাহলে এই চিন্তা চেতনা কোনো মুসলমান পোষণ করতে পারে? করবেন আজকে থেকে? করা যাবে না। ওইটা যদি করেন জান্নাতে যেতে পারবেন না। ওইটা যদি করেন আল্লাহর সাথে, ওই যে আল্লাহ নবীর যে হাদিসটা পড়েছিলাম একটু বলে দিই, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুখারীর হাদিস, যদিও বুখারীর নাম শুনলে অনেকে আবার গা জ্বলে, মুসলমানদের মধ্যেও, শুধু বিধর্মীদের না, মুসলমানদের মধ্যেও বুখারীর হাদিস শুনলে ওদের তেলে বেগুনে জ্বলে ওঠে, মাথায় আগুন ধরে যায়। সেই বুখারীর এক হাদিস এসছে, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর নিকটে ঘৃণিত ব্যক্তি 3 জন, 3 কোয়ালিটি, 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারাম হালাল ক্ষেত্রে মুলহিদ অস্বীকার করে। আরে কিসের হারাম হালাল, কিসের হারাম হালাল? মদ হোক, পানি হোক, দুর্গা হোক, বাবা হোক বা দারগা হোক, সব জায়েজ। এইরকম যারা মনে করে তারা আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি। আর একটা মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, মুসলমান বলে কিন্তু মুবতাগিন চায়, প্রত্যাশা করে সুন্নাতাল জাহিলিয়া, ওই জাহিলি যুগ কোনটা? ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে চিন্তা চেতনা, কালচার, বিধর্মীদের যে চিন্তা, ওইটাই চায়। ওদের আইন কানুন নিয়ম, ওদের লাইফস্টাইল, ওদের সবকিছু চায়, সেটাই হচ্ছে সুন্নাহ জাহিলিয়া। এই ধরনের হইলে আল্লাহ তার সাথে কথা বলবেন না কিয়ামতের দিন। ঘৃণিত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্ম নিরপেক্ষতা নামক যে বিষ, মাকাল রূপী যে বিষ, এটা থেকে আমাদেরকে, এই আকীদা থেকে মুক্ত হওয়ার, এ থেকে দূরে থাকা, নিজেদেরকে, ছেলে মেয়ে, তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, সকল মুসলমানকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اشفنا واشفي أمراض المسلمين. اللهم اشفنا واشفي أمراض المسلمين. اللهم ارحمنا وارحم المسلمين. اللهم ارحمنا وارحم المسلمين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في غزة. اللهم احفظ المسلمين في كل العالم يا أرحم الراحمين. عباد الله، رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.